এনসিপি ওদের এই জিনিসটা আমার ভালো লাগে, তারা যে পরিবারতন্ত্রটার বিকল্প কিছু খুঁজতেছে সেটা ভালো। এই বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আবুল কাশেম ফজলুল হকের নাম। তার উপাধি ছিল শেরি বাংলা। অবিভক্ত বাংলার কিংবদন্তি তিনি। শেরি বাংলার সন্তান আবুল কালাম ফজলুল হকও ছিলেন স্বাধীন বাংলাদেশের দুইবারের নির্বাচিত এমপি এবং মন্ত্রী। সেই ধারাবাহিকতায় সেই পরিবারের তৃতীয় প্রজন্ম বাংলাদেশের রাজনীতিতে আসছে সদ্য গঠিত এনসিপির ব্যানারে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির হয়ে, আর তাতেই হইচই শুরু হয়ে গিয়েছে চারদিকে। শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফারসামিন হক ফ্লোরাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়ন দিতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের জন্য। এই ব্যাপারটা চূড়ান্ত। ফারসামিন হক আবুল কালামের সন্তান। বরিশাল 2 অর্থাৎ উজিরপুর বানারীপাড়া আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে মনোনীত হতে যাচ্ছেন তিনি। যদিও এই ব্যাপারে এনসিপির শীর্ষ নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ব্যাপারটি নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারসামিন হক ফ্লোরার মনোনয়নের ব্যাপারটা সামনে আসার পরই শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা। বিশেষভাবে জেন জিরা বলছে বরিশালের মাটিতে ঐতিহ্যের সাথে তারুণ্যের এক নতুন মেলবন্ধন তৈরি করবেন ফারসামিন। তারা আরও বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, এই দীর্ঘ পথ পরিক্রমা মিলেমিশে একাকার হবে ফারসামিনের মনোনয়নের মাধ্যমে। আমরা সে মহান ইতিহাসের উত্তরাধিকার বহন করতে যাচ্ছি। এদিকে কিছুদিন আগে বাংলাদেশের এক গণমাধ্যমের সাথে আলাপচারিতায় ফারসামিন বলেছিলেন, আমি ওই নেতার ছেলে বা মেয়ে কিংবা ওই নেতার নাতি, এগুলো আসলে বর্তমান সময়ে আর যথেষ্ট নয়। আর মানুষের এটা মেনেও নেওয়া উচিত না। মানুষের প্রশ্ন করা উচিত, আপনি কি, আপনার যোগ্যতা কি, আপনি মানুষের জন্য কি করেছেন, এই প্রশ্নগুলো করতে হবে। এদিক থেকে আমাদের যে নতুন পার্টি এনসিপি, তাদের একটা জিনিস আমার ভালো লাগে, তারা পরিবারতন্ত্রের বিকল্প কিছু খুঁজছে, সেটি ভালো। আমার মূল বিশ্বাস সত্তা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা। যে সংস্থা, মানুষ বা রাজনৈতিক দল এই আদর্শগুলো ধারণ করবে, আমি তাদের সাথে আছি। নাভিদ হাসান, সোনালী নিউজ।